ভাই, আসতে পারি? ও ভাই, তুই আয় আয়, ভেতরে এসে বস। তারপর বল, কি খবর? তুই কেমন আছিস? তোর বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমি ভালো আছি। আর আমার বাড়ির সবাই ভালো আছে। আর তোর খবর কি? কোথায় কাজ করছিস এখন তাহলে? আমার ওই খবর বলতে চলেই যাচ্ছে। আর এখন আমি একটা ছোটখাটো কোম্পানিতে কাজ করছি। আর মাসে কত টাকা স্যালারি পাচ্ছিস ভাই? তো আর এই 10-12 মতো। এই সামান্য স্যালারিতে তো চলে যাচ্ছে ভাই। চলছে না বললে কি আর হবে ভাই? এই বাংলার বুকে 10-12 বেশি স্যালারি কোনো কোম্পানি দেবে না। ঠিকই বলেছিস ভাই, কিন্তু আমাদের কোম্পানি সেই রকম নয়। আমাদের কোম্পানি বেস্ট লাইফটা যে কি হয় সেইটা দেখিয়েছে আমাদের। ঠিক কথা। সবার ভাগ্যে তো আর সব জিনিসটা জোটে না। আর সবাই সব সময় ভালো জিনিসটাও পায় না। না ভাই, ভুল কথা বলছিস। মানুষ চেষ্টা করলে কি না পারে। আর আমার কোম্পানির সিনিয়র আমাকে বেটার লাইফটা কি সেইটা দেখিয়েছিল। আর ঠিক সেইভাবেই আমি তোকে আজকের বেটার লাইফটা কি সেটা তোকে শিখিয়ে দেব। আচ্ছা, তাহলে কি বেটার লাইফ যার কথা তুই বলছিস? বেটার লাইফ হচ্ছে সেইটা যেটা স্বপ্ন তুই বারবার দেখিস। যেমন তোর একটা বড় বাড়ি হবে, সেটা রাজমহলের মতো। আর বাড়ির নিচে টেসলা, বিএমডাব্লিউ, রোলস রয়েস দাঁড়িয়ে থাকবে। আর খাবার সময় লাক্সারি হোটেলে খাওয়ার সুযোগ থাকবে। সেইটাকে বোঝায়। না ভাই, আমি এত বড় বড় স্বপ্ন কোনো দিনও দেখিনি। আর সত্যি কথা বলতে, আমার এত কিছু চাইও না। তাহলে তোর কি চাই? আমার মাথা গোজার জন্য একটা ঘর, খিদের সময় খাবার, আর চড়ার জন্য ছোটখাটো একটা গাড়ি হলেই চলবে। এই তো গরিবদের মতো ভাবনা। ভাই, চিন্তা ভাবনাটা একটু বড় কর। দুনিয়া এখন কোথায় এগিয়ে গেছে। আচ্ছা ভাই, তোর উদ্দেশ্যটা কি আমাকে একটু ক্লিয়ার করে বল না রে। ভাই, আমার আসল উদ্দেশ্য হচ্ছে তোকে গরিব থেকে বড়লোক করে তোলা। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে ভাই? খুব সিম্পল। তোকে আমাদের থেকে একটা প্রোডাক্ট সাবস্ক্রিপশন কিনতে হবে, যেটার প্রাইস হচ্ছে 15,000 রুপিস। আর কাজটা খুব একটা শক্ত নয়। জয়েন করবার পর তুই আমাদের কোম্পানির মেম্বার হয়ে যাবি। আর তারপরে তোর কাজ হচ্ছে নিজের পিছনে 3 জনকে জয়েন করানো। আর তাদেরকেও শিখিয়ে দিতে হবে কিভাবে আরো 3 জন মানুষকে জয়েন করাতে হবে। ঠিক এই পিরামিড সার্কেলের মতো। সত্যি কথা বলতে গেলে কাজটা করতে অত শক্ত নয়। বুঝতে পারলে সবই ইজি। ইফ ইউ ডু দিস ওয়ার্ক উইথ ফোকাস, দেন দিস ওয়ার্ক উইল বি নো লেস দেন এ ব্লেসিং। কিন্তু ভাই, আমি এখন এত টাকা পাবো কোত্থেকে? কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু ছাড়তেই হবে। ঠিক তেমনই। তুই ভাই জানিস, আমি যখন এই কাজের অফারটা পেয়েছিলাম না, তখন আমার বাবা কোনো কিছু কথা চিন্তা না করে আমার বেটার লাইফ, আমার বেটার ফিউচারের কথা চিন্তা করে নিজের হাতে থাকা সোনার আংটি আর নিজের ঘড়িটা বেচে দিয়েছিল। আর এই কোম্পানিতে জয়েন করিয়েছিল। আজ আমার বাবার এত বড় স্যাক্রিফাইসের দৌলত আজ আমি লাখপতি হয়েছি। আমার বাবাকে আমি দুখানা সোনার আংটি গিফট করেছি। আর একটা রোলেক্স এর ওয়াচ গিফট করেছি, যেটা আজ বাজারের দাম হয়েছে 16 লাখ টাকা। নাও আই এম প্রাউড চাইল্ড টু মাই ফাদার। আচ্ছা ভাই, তুই একটা কথা বলতো, তুই আমাকে এখানে ঠিক কত নম্বর চুতিয়া পেয়েছিস? আর বাড়া, তোর আদৌ তোর মাথায় মাথা আছে তো? তুই নিজে জানিস তুই বাড়া নিজে কি বলতে চাইছিস? Nope. আর যাই করিস ভাই, মানুষকে এইভাবে বোকাচোদা বানাতে যাস। ছাড়াও, মোর ওভার আই নো দ্যাট নেটওয়ার্ক মার্কেটিং ক্যান লিড টু ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল লসেস and seniors can use you for their own interest. So you should refrain from responding to such offer. আমি আর চাই হই না কেন, কিন্তু এতটাও আমি বোকা চোদা নই
যে যে আমাকে যা বলবে আমি তাই শুনে নেব। যাই হোক, কতদিন পর আবার আমাদের দেখা হয়েছে। আমি ভেবেছিলাম আজকে তোর সঙ্গে আমি অনেক কথা বলবো, কিন্তু তুই যে এই স্বার্থ নিয়ে এসেছিস আমার কাছে, আমি সেটা একদমই বুঝতে পারিনি। আর যাই হোক ভাই, এইরকম ভাবে আর অন্য কাউকে ঠকানোর চেষ্টা করিস না। হ্যাঁ, আর যাই হোক, যাওয়ার সময় খেয়ে বাড়ি যাস।